হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সমরেশ বসুর পারি ছোট গল্প থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, দুটি বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কোথায় বসেছিল, সেখানকার পরিবেশ বর্ণনা করার সঙ্গে সঙ্গে মানুষ দুটির অবস্থা বর্ণনা করো। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তথ্যটি আমি এবার শুরু করছি। দুটি বলতে এক যুবক ও যুবতীর কথা বলা হয়েছে। তারা বসেছিল গঙ্গা পাড়ে। সেখানে নারী পুরুষ দুটি বসেছিল সেখানে আশ শেওড়া ও কালকাসুন্দের অবাধ বিস্তার ছিল। বট, অশ্বত্থ, পিটুলি, সজনের গাছ মাথা তুলে দাঁড়িয়েছিল মাঝে মাঝে। পূর্ব দিকের জমিটি এই ঝোপ আর বন নিয়ে অনেক উঁচু হয়ে দাঁড়িয়েছিল। গঙ্গার উত্তর পাড়ের উঁচু অংশে ছিল একটি কারখানা বাড়ি। উত্তরের বাদবাকি অংশ গাছের আড়ালে হারিয়ে গিয়েছিল। পশ্চিম অংশের অবস্থা এমন হয়েছিল যেন মনে হচ্ছিল মাটি সেখানে নামছে গড়িয়ে গড়িয়ে এবং হারিয়ে যাচ্ছে গঙ্গার বুকে। অম্বুবাচীর পর আষাঢ়ের গঙ্গায় জলে যেন রক্তের স্রোত নেমেছে বলে মনে হচ্ছে যেন যৌবনে উত্তরণ হয়েছে গঙ্গার। যুবতী মেয়ের মতো তার জল বাড়ছে, ফুলছে, উত্তাল তরঙ্গ তুলেছে। এ সময় গঙ্গার স্রোত কোথাও বেঁকে গেছে, আবার কোথাও সরপিল হয়েছে। এই গতির সঙ্গে লাল মাটি মিশে অদ্ভুত এক দৃশ্যের সৃষ্টি করেছে। আকাশে মেঘের ওপর মেঘ জমে পাহাড় প্রমাণ হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে যেন ঢেউয়ের ব্যাকুল বুকে স্রোতের উপর চাকা চাকা মেঘ নেমে আসছে বলে মনে হচ্ছে। সেই ঘন মেঘ নেমে আসছিল গাছের মাথায়, যেন হাত বাড়িয়ে ছুঁতে চাইছে কালকাসুন্দের লকলকে ডগা। গঙ্গার একটা ধার পুরো ফাঁকা, সেখানে লোকজনের সেরকম যাতায়াত ছিল না। এদিকে চওড়া গঙ্গার ওপারে ইট পোড়াবার কারখানা ধুধু করছে। মাছটা আসার বলে ইট পোড়ানো বন্ধ, ফলে ওপারটাও ফাঁকা। তার উপর জেলে নৌকারও ভিড় তেমন ছিল না। এরকম একটা নির্জন, অলস, মন মাতানো পরিবেশে ওরা দুজন বসেছিল। প্রাগৈতিহাসিক যুগের চেয়ে পুরুষের মতো মেঘ ভরা আকাশের নিচে যুবক যুবতী দুজন বসেছিল। পুরুষটির গায়ের রং কুচকুচে কোষ্টি পাথরের মতো, আটোসাটো কাপড় পরা। বড় হয়েছে গোফজোড়া, তবে গোফের নরম রোয়াটে ভাব যায়নি। তবে লড়াই করতে করতে মুখের ভাব খোঁচা খোঁচা চোয়ারে হয়ে উঠেছে। মেয়েটির উরুর ওপর পা চালিয়ে দিয়ে শরীর এলিয়ে শুয়ে পড়েছিল যুবকটি। যুবতীটিও ছেলেটির মতো কালো, চুল জট পাকানো, কপালে বেশ কয়েকদিন আগে পরে থাকা মেটে সিঁদুরের আভাস মাত্র দেখা যায়। ছোট একটি কাপড়ে কোমরটা জড়িয়ে বাকিটা বুকে টেনে লজ্জা নিবারণের চেষ্টা করেছিল, কিন্তু তাতে করে মনে সান্ত্বনা পাওয়া গেলেও তা দিয়ে শরীরের আবরু পুরোপুরি ঢাকা সম্ভব হয়নি। তার কান ও নাকে কোনো অলংকার না থাকায় হুহু করছিল নাক ও কানের ফুটোগুলো। যুবতীটি মাঝে মাঝে উকুন মারছিল আর মাঝে মাঝে পুরুষের গায়ে বুক চেপে ধরছিল কোনো কাজ না থাকায়। বেশ কয়েকদিন উপোস করেছিল ওরা, ফলে ওদের হাত পা এলিয়ে পড়েছিল। মেয়েটির চোখের কোণে কালি পড়ে গিয়েছিল, মুখে চেপে বসেছিল ক্ষুধা ক্লীন্নতা। এই যুবক যুবতীটির গায়ের মানুষ নক্কুর কাজ দেওয়ার কথায় ভরসা করে তারা এখানে এসেছিল। 60 টাকা মাসিক পাবার আশায় এখানে এসে কাজ করে পেয়েছিল মাত্র 30 টাকা। 1.5 মাস পর বাড়তি হয়ে যাওয়ায় ওদের এই দুরবস্থা। এরপর নক্কু ধাঙ্গর বস্তিতে ওদের থাকার জায়গা করে দিলেও খাওয়ার কোনো বন্দোবস্ত করা যায়নি। 7 দিন কোনো রকমে কেউ খাইয়েছিল দুটিকে। পরশু রাত থেকে ওরা উপোস করেছিল।
তাই ক্রমশ এলিয়ে যাওয়া শরীরটাকে নিয়ে ওভাবে বসেছিল ওরা। বস্তিতে কাউকে খেতে দেখলে ওদের খিদে পেয়ে যায় বলে এই নির্জনে এসে ওরা বসেছিল। খিদেতে যেন হৃৎপিণ্ড দুটি ওদের পেটে নেমে দম নিচ্ছিল। কোনো ক্রমে গায়ে গা লাগিয়ে দুজন রক্ত প্রবাহকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। লেখকের বর্ণনায় জীবন্ত হয়ে উঠেছে ওদের এই বাঁচার লড়াইটা। গা শুকে চটকে চেটে বিকট ভয়কে মুখ থাবড়ি দিয়ে রাখছিল সরিয়ে, যে ভয়টা গা বেয়ে বেয়ে উঠে ওদের একেবারে শেষ করে দিতে চাইছিল, যেন ওদের ভয় ধরিয়ে দেওয়ার জন্য আকাশ কালো হয়ে নেমে আসছিল, জল আরো লাল হয়ে উঠছিল, পাক দিয়ে খলখলিয়ে উঠছিল। এভাবেই জীবন্ত হয়ে উঠেছে অসহায় ক্ষুধার্ত মানুষ দুটির বেঁচে থাকার লড়াইয়ের চিত্রটি। স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।